প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণী তোমাদের থার্ড সেমিস্টারের ফিলোসফি অর্থাৎ দর্শন বিষয়ের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। তোমাদের সিলেবাসটি সম্পূর্ণ ইংলিশেই কিন্তু দেওয়া রয়েছে, তবে আজকের পর্বে আমি তোমাদের খুব সহজ ভাষায় বাংলা ভাষায় কিন্তু আলোচনা করে দেবো, যাতে তোমরা খুব সহজেই বিষয়টি বুঝতে পারো। তো প্রথমেই বলে দিই, তোমাদের সম্পূর্ণ নম্বর কিন্তু 40, আর এটা কিন্তু এমসিকিউ বেসড পরীক্ষা হবে, ঠিক আছে? থিওরি আর এমসিকিউ অর্থাৎ তোমাদের 4টে করে কিন্তু অপশান তোমরা পাবে, টোটাল 40 মার্কস। তোমাদের ফিলোসফিতে আগে তোমরা এই যে ইংলিশ যে সিলেবাসটা দেওয়া রয়েছে ইংলিশে, এইটা আগে দেখে নাও। এখান থেকে আগে তোমাদের আলোচনা করে দিই। তোমাদের ইউনিট 1 যেটা রয়েছে ইন্ট্রোডাকশান টু মেটাফিজিক্স অর্থাৎ অধিবিদ্যার ভূমিকা, এটা হচ্ছে অধিবিদ্যার ভূমিকা। এখান থেকে ইউনিট 1 এটা, আর ইউনিট 2 এ আরেকটা দেওয়া রয়েছে এথিক্স অ্যান্ড সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি, মানে নীতিশাস্ত্র এবং সামাজিক এবং রাজনৈতিক দর্শন। এই দুটো ইউনিট থেকে তোমাদের 40 নম্বরের প্রশ্ন হবে এমসিকিউ। প্রথম যে ইউনিট, সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন হবে 12 মার্কস, যেটা ওই ইউনিটটাকে আবার দুটো ভাগে ভাগ করেছে, একটা ওয়েস্টার্ন মেটাফিজিক্স আর একটা হচ্ছে ইন্ডিয়ান মেটাফিজিক্স, ঠিক আছে? তো ওয়েস্টার্ন থেকে আসবে 12 আর ইন্ডিয়ান মেটাফিজিক্স থেকে আসবে 8, এই হচ্ছে 20। আর তোমরা ইউনিট 2 যেটা পেয়েছো তার মধ্য থেকেও আবার দুটো ভাগ করা হয়েছে, সেখান থেকে 10 আমি যাই হোক দেখিয়ে দিই, একবার তোমরা দেখে নাও। তোমাদের ওয়েস্টার্ন মেটাফিজিক্স যেটা হচ্ছে পাশ্চাত্য অধিবিদ্যা, এর মধ্যে তোমাদেরকে পড়তে হবে পদার্থ, যেটা ডেসকার্টস, স্পিনোজা, লাইবনিজ, লক, বার্কলে, হিউম এরা। আর আরেকটা রয়েছে কি কজেলিটি, যেটা কার্যকারণ। এখানে রয়েছে নিয়মিততা তত্ত্ব এবং এন্টেইলমেন্ট তত্ত্ব, ঠিক আছে? আর 3 নম্বরে রয়েছে মাইন্ড বডি প্রবলেম, যেটা হচ্ছে মন দেহের সমস্যা। হ্যাঁ, এখানে রয়েছে তোমাদের মিথস্ক্রিয়াবাদ এবং সমান্তরালতা। আর 2 রয়েছে ইন্ডিয়ান মেটাফিজিক্স, এটা বলছে কি যে ভারতীয় অধিবিদ্যা। এখান থেকে রয়েছে 1 নম্বর আর 2 নম্বর। 1-এ রয়েছে দ্বৈত, আচ্ছা এখানে দেখো এটা দাগ দেওয়াতে ঢাকা পড়ে গেল, তাই না? এটা দেখো, এই যে এটা রয়েছে বেদান্ত। তো বেদান্তের 1 নম্বরে রয়েছে তোমাদের দ্বৈত এবং অদ্বৈত বেদান্ত, আর 2 হচ্ছে ব্রাহ্মণ ও মায়া। সম্পূর্ণটা আমি বাংলাতে দেখিয়ে দেবো লাস্টে, আগে এটা তোমরা দেখে নাও, বুঝে নাও, ওকে? আর 3 নম্বরে এবার এটা তো কমপ্লিট হলো। ইউনিট 2 দেখো, ইউনিট 2-এ রয়েছে এথিক্স, নৈতিকতার মধ্যে 1 নম্বরে বলছে কি কান্ট, মিল, ঠিক আছে, বেনথাম, এদের সম্পর্কে পড়তে হবে। আর 2-এ রয়েছে এনভায়রনমেন্টাল এথিক্স অর্থাৎ পরিবেশগত নীতিশাস্ত্র। আর এখানে রয়েছে কি, এখানে তোমাদের দেখো দেয়া রয়েছে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি, যেটা হচ্ছে সামাজিক ও রাজনৈতিক দর্শন। বেসিক কনসেপ্ট মানে মৌলিক ধারণা, যেগুলো কি কি রয়েছে সোসাইটি সমাজ, কমিউনিটি সম্প্রদায়, কি রয়েছে অ্যাসোসিয়েশন, এটা রয়েছে সমিতি। নেক্সট রয়েছে ইনস্টিটিউশন প্রতিষ্ঠান, স্টেট রাষ্ট্র, ল আইন। এই পার্টগুলো আমাদেরকে পড়তে হবে। এইখান থেকে আসবে টোটাল, এই সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি এখান থেকে আসবে 10, আর এথিক্স থেকে আসবে 10, 20, টোটাল 40 নম্বরে কিন্তু তোমাদেরকে এখানে আমি দেখিয়ে দিলাম। এবার বাংলা ভার্সানটা তোমরা একবার দেখো, বাংলাতেও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। দেখো, এই যে যেটা আমি বলছিলাম তোমাদেরকে এতক্ষণ, ইংরেজি ভার্সানটা দেখিয়ে, এই হচ্ছে সমস্ত বাংলাটা। তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট তুলে নিতে পারো। দেখো, তোমাদের এখানে আমি বলে দিই, তোমাদের যদি প্রশ্নের কোনো সমাধানের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদেরকে এই সমস্ত বিষয়ে আলোচনা করে দেওয়া হবে, প্রশ্ন উত্তর দিয়ে দেওয়া হবে। পিডিএফগুলো তোমরা ফ্রিতে সম্পূর্ণ পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল বাটন অল করে দিও। আর এই পর্বটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তারাও উপকৃত হবে। পর্ব ভালো লাগলে লাইক করো। এবং অন্যান্য বিষয়েরও সিলেবাস কিন্তু সম্পূর্ণ আলোচনা করা হয়েছে,
তারা অবশ্যই প্লেলিস্ট থেকে তোমরা দেখে নাও, সিলেবাস বলে দেওয়া রয়েছে দেখো দ্বাদশ শ্রেণী 3rd সেমিস্টার বলে, অবশ্যই সেগুলো দেখে নিও।